আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়ে হজরত সফওয়ান ইবনে উমাইমা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের ঘটনা। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, মক্কা বিজয়ের দিন সফওয়ান ইবনে উমাইমা কেননা গোত্রের স্ত্রী বাগুম বিনতে মুআদ্দাল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করিলেন। কিন্তু স্বয়ং সফওয়ান ইবনে উমাইমা পালাইয়া একটি পাহাড়ি ঘাটিতে আত্মগোপন করিলেন। সুফওয়ানের সহিত তার ইয়াসার নামীয় গোলাম ব্যতীত আর কেউ ছিল না। তিনি গোলামকে বলিতে লাগিলেন, তোর নাশ হোক, দেখো তো সামনের দিক হইতে কে আসিতেছে। গোলাম বলিল, উনি উমায়ের ইবনে ওয়াব রাদিয়াল্লাহু আনহু। সুফওয়ান বলিলেন, উমায়েরকে দিয়া কি করিব? খোদার কসম, সে নিশ্চয়ই আমাকে কতল করিবার উদ্দেশ্যে আসিতেছে। সে তো আমার বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহায্য করিয়াছে। ইতিমধ্যে হজরত উমায়ের রাজার নিকট পৌঁছাই গেলেন। সফওয়ান বলিলেন, হে উমায়ের, তুমি এই যাবৎ আমার সহিত যা কিছু করিয়াছ তা কিছু যথেষ্ট হয় নাই। তুমি নিজের ঋণ ও পরিবার পরিজনের বোঝা আমার ঘাড়ে চাপাইয়াছ, তারপর এখন আমাকে কতল করিতে আসিয়াছ। হজরত উমায়ের রাজা বলিলেন, হে আবু আবা, আমার প্রাণ তোমাদের উৎসাহিত হোক। আমি মানবকুলে সর্বাপেক্ষা সদাচারী ও সৎ সম্পর্ক স্থাপনকারী ব্যক্তির নিকট হইতে তোমার নিকট আসিয়াছি। হজরত উমায়ের রাদিয়াল্লাহু ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কওমের সর্দার নিজেকে সমুদ্রে ডুবাইয়া শেষ করিবার জন্য পালাইয়া গিয়াছে। সে এই আশঙ্কা করিতেছিল যে আপনি তাকে নিরাপত্তা দিবেন না। আমার পিতামাতা আপনার ওপর কোরবান হোক, আপনি তাকে নিরাপত্তা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তাকে নিরাপত্তা প্রদান করিলাম। হযরত উমাইর রাদিয়াল্লাহু সফওয়ানের সন্ধানে বাহির হইলেন এবং তাহার নিকট পৌঁছাইয়া বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিরাপত্তা প্রদান করিয়াছেন। সফওয়ান বলিলেন, না, খোদার কসম, যতক্ষণ না তুমি তাহার নিকট হইতে এমন কোনো চিহ্ন আনিবে যা আমি চিনিতে পারি, ততক্ষণ আমি তোমার সহিত কিছুতেই যাইব না। হযরত উমর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া উহা ব্যক্ত করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার পাগড়ি লইয়া যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের সময় যে চাদরখানি তার মাথায় বাঁধা ছিল, উহা সেই ইয়ামানি চাদর ছিল। হযরত উমাইর রাদিয়াল্লাহু উহা লইয়া দ্বিতীয়বার সফওয়ানের সন্ধানে বাহির হইলেন এবং তার নিকট পৌঁছাইয়া বলিলেন, হে আবু ওয়াহাব, আমি তোমার কাছে এমন ব্যক্তির নিকট হইতে আসিয়াছি যিনি সকল মানুষ অপেক্ষা উত্তম সৎ সম্পর্ক স্থাপনকারী, সকল মানুষ অপেক্ষা সদাচারী ও সর্বাপেক্ষা ধৈর্যশীল। তাহার মর্যাদা তোমারই মর্যাদা, তাহারই সম্মান তোমারই সম্মান, তাহার রাজত্ব তোমারই রাজত্ব, তোমারই বংশের লোক। আমি তোমাকে আল্লাহর কথা স্মরণ করাইতেছি। সফওয়ান বলিলেন, আমি নিজের ব্যাপারে কতল হইবার আশঙ্কা করিতেছি। হযরত উমাইর রাদিয়াল্লাহু বলিলেন, তিনি তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়াছেন। যদি তুমি খুশি মনে তা গ্রহণ করো, তবে তো কোনো কথাই নাই। অন্যথায় তিনি তোমাকে 2 মাস সময় দান করিবেন। তিনি সর্বাপেক্ষা ওয়াদা পালনকারী ও সদাচারী। তিনি তোমার নিকট সেই চাদর প্রেরণ করিয়াছেন যা মাথায় বাঁধাইয়া তিনি মক্কায় প্রবেশ করিয়াছিলেন। তুমি উহা দেখিলে চিনিতে পারিবে কি? সফওয়ান বলিলেন, হ্যাঁ, চিনিতে পারিব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উহা বাহির করিলে সফওয়ান বলিলেন, হ্যাঁ, উহাই সেই চাদর। হযরত সুফয়ান ফিরিয়া আসিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইয়া দেখিলেন তিনি মসজিদের লোকদেরকে আসরের নামাজ পড়াইতেছেন। তারা উভয়ে অপেক্ষা করিতে লাগিলেন। সুফয়ান জিজ্ঞাসা করিলেন, মুসলমানগণ দিনে রাতে কতবার নামাজ আদায় করে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, 5 বার। সুফয়ান জিজ্ঞাসা করিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের নামাজ পড়ান? হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার পর সফওয়ান উচ্চস্বরে বলিলেন, হে মুহাম্মদ, উমাইর বিন ওয়াব আমার নিকট হইতে আপনার চাদর লইয়া আসিয়াছে এবং বলিয়াছে যে আপনি আমাকে আপনার নিকট আসিতে বলিয়াছেন। আমার ইচ্ছা হইলে আমি ইসলাম গ্রহণ করিব, অন্যথায় আপনি আমাকে 2 মাসের সময় প্রদান করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু ওয়াহাব, সোয়ারি হইতে নামিয়া আসো। সোবহান বলিলেন, না, খোদার কসম, আগে আপনি স্পষ্ট করিয়া বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বরং তোমাকে 4 মাসের সময় দেওয়া হইল। এই কথা শুনে সোবহান সোয়ারি হইতে নামিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোবহানের সঙ্গে লইয়া পথের উদ্দেশ্যে রওনা হইলেন। সাফওয়ান ও এই সফরে তার সহিত গেলেন। তিনি তখন ওই মুসলমান হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ানের নিকট লোক মারফত তার যুদ্ধস্থ ধার হিসাবে চাইলে তিনি 100 লোহ বর্ম ও
উহা সরঞ্জাম ধার দিলেন। ধরে ধার দেওয়ার সময় সফওয়ান জিজ্ঞাসা করিলেন, আমি এই যুদ্ধাস্ত্র স্বেচ্ছায় দেব না, আপনি জোরপূর্বক নিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার নিকট হইতে ধার হিসাবে লইয়াছি, যা ফেরত দেওয়া হইবে। সুতরাং বর্মগুলি ধার হিসাবে দিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বর্মগুলি তিনি নিজেই আপন উটের উপর বহন করিয়া হুনাইনে গেলেন এবং হুনাইন ও তায়েফের যুদ্ধে শরীক হয়ে থাকিলেন। তায়েফের যুদ্ধ শেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রানায় ফিরিয়া আসিলেন এবং ঘুরিয়া ঘুরিয়া গনিমতের মালামাল দেখিতেছিলেন, তখন সফওয়ান তার সঙ্গে ছিলেন। সফওয়ান ইবনে উমাইয়া উট বকরী ও উহার রাখালির দ্বারা পরিপূর্ণ যে রানার পার ঘেরা ময়দানের দিকে দেখিতে লাগিলেন এবং এক দৃষ্টিতে ময়দানের দিকে চাইয়া রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আর চোখে দেখিতেছিলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু ওয়াব, গনিমতের মালামাল পরিপূর্ণ এই ময়দান কি তোমার পছন্দ হইতেছে? সফওয়ান বলিলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ময়দান ও উহাতে যত মালামাল আছে সবই তোমাকে দেওয়া হইল। উহা শুনিয়া সফওয়ান বলিলেন, নবী ব্যতীত আর কেউ এই রূপদান হিম্মত করিতে পারে না। অথবা সেখানে কালিমা শাহাদাত পাঠ করিয়া ইসলাম গ্রহণ করিলেন। কানাস। অপর এক রিওয়ায়াতে সফওয়ান নিজের পিতা সফওয়ান হইতে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় সফওয়ানের নিকট হইতে কিছু বর্ম ধার চাইলে তিনি বললেন, হে মুহাম্মদ, জোরপূর্বক নিবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বরং নিজ দায়িত্বে ধার হিসাবে লইতেছি, অর্থাৎ নষ্ট বা হারিয়া গেলে উহার ক্ষতিপূরণ দিব। বর্ণনাকারী বলেন, কিছু সংখ্যক বর্ম যুদ্ধে হারিয়া গিয়াছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল হারানো বর্মের ক্ষতিপূরণ দিতে চাইলে সফওয়ান বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আমার অন্তরে ইসলামের আগ্রহ জন্মিয়াছে, সুতরাং আমি ক্ষতিপূরণ গ্রহণ করিব না। হযরত হুয়াইতিব ইবনে আব্দুল ওয়াজ্জা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। মুনজির ইবনে জাম রাহমাতুল্লাহ হুয়াইতিব ইবনে আব্দুল ওয়াজ্জা বর্ণনা করিয়াছেন যে মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করিলেন, তখন আমি ভীষণ ভয় পাইয়া গেলাম। আমি ঘর হইতে বাহির হইয়া পরিবার পরিজনকে বিভিন্ন স্থানে সরাইয়া দিলাম, যাহাতে তারা নিরাপদ থাকে, এবং আমি নিজে আফওয়ার বাগানে যাইয়া উঠিলাম। একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তাহার সহিত আমার এককালে খুব বন্ধুত্ব ছিল, আর বন্ধুত্ব সবসময় কাজে আসে, কিন্তু আমি তাহাকে দেখিয়া ভয়ে পালাইতে উদ্যত হইলাম। তিনি বললেন, হে আবু মুহাম্মদ। আমি বলিলাম, লাব্বাইক, অর্থাৎ হাজির। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? আমি বললাম, ভয়ের কারণে পালাইতেছি। তিনি বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি আল্লাহর নিরাপত্তায় নিরাপদ আছো। অতএব আমি তাহার নিকট ফিরিয়া আসিয়া সালাম দিলাম। তিনি বলিলেন, তুমি তোমার ঘরে যাও। আমি বলিলাম, আমার ঘরে যাইবার কোনো পথ আছে কি? খোদার কসম, আমার মনে হয় না আমি ঘর পর্যন্ত জীবিত পৌঁছাইতে পারিব। আমি তো পথেই মারা পড়িবই, অথবা আমার ঘরে প্রবেশ করিয়া আমাকে কতল করিয়া দেওয়া হইবে, আর আমার পরিবার পরিজন বিভিন্ন স্থান ছড়াইয়া রহিয়াছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি তোমার পরিবার পরিজনকে এক জায়গায় একত্রিত করো, আমি তোমার সহিত তোমার ঘর পর্যন্ত যাইব। অতএব তিনি আমার সহিত ঘর পর্যন্ত গেলেন এবং পথে উচ্চস্বরে আওয়াজ দিতে লাগিলেন, হুয়াইতিব নিরাপত্তা লাভ করিয়াছে, কেহ যেন তার উপর আক্রমণ না করে। অথবা হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া তাহাকে অবহিত করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি যাহাদিগকে কতল করিবার আদেশ দিয়াছি, তার ব্যতীত সমস্ত লোকজন কি নিরাপত্তা লাভ করে নাই? হযরত হুয়াইতিবরা বলেন, এই কথা শুনে আমি নিশ্চিন্ত হইলাম এবং আমার পরিবার পরিজনকে ঘরে লইয়া আসিলাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু পুনরায় আমার নিকট আসিয়া বলিলেন, হে আবু মুহাম্মদ, কতদিন আর এইভাবে কাটাইবে? কতক্ষণ এইরূপ থাকিবে? তুমি সকল জিহাদের ময়দান হইতে পিছন পড়িয়া গিয়াছ। কল্যাণের অনেক সুযোগ তোমার হাতছাড়া হইয়া গিয়াছে, তথাপি অনেক সুযোগ এখনও বাকি আছে। কাজেই তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ অপেক্ষা সদাচারী, সৎ সম্পর্ক স্থাপনকারী ও সর্বাপেক্ষা ধৈর্যশীল। তাহার মর্যাদা তোমারই মর্যাদা, তাহার সম্মান তোমারই সম্মান।
উহাতে এবারা বলেন, আমি বলিলাম, আমি তো আপনার সহিত যাইব এবং তার খেদমতে উপস্থিত হইব। অতএব আমি তার সহিত বাহির হইলাম এবং বাতাহা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তার নিকট উপস্থিত ছিলেন। আমি তার মাথার ওপর যাইয়া দাঁড়াইলাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, তাকে কিভাবে সালাম দিতে হয়? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, বলো। ওয়াইয়াতিব বলেন, আমি তাকে সালাম দিলে তিনি জবাবে বলিলেন, তোমার উপর সালাম হোক হে হুয়াইতিব। আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাকে হেদায়েত দান করিয়াছেন। হযরত হুদাইতিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হইলেন এবং তিনি আমার নিকট কিছু ঋণ চাইলেন। আমি তাকে 40,000 দিরহাম ঋণ হিসাবে প্রদান করিলাম। হুনাইন ও তাইফের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি আমাকে হুনাইনের গনিমত হিসেবে 100 উট দান করিলেন। জাফর ইবনে মাহমুদ ইবনে মুহাম্মদ ইবনে সালমা আশহারী রাহমাতুল্লাহ হইতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে যে, অতঃপর হযরত হুয়াইতিব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে, কুরাইশের যে সকল নেতৃস্থানীয় ব্যক্তি মক্কা বিজয় পর্যন্ত নিজ নিজ ধর্ম বিশ্বাসের উপর অটল ছিল, তাদের মধ্যে কি এমন কেউ ছিল না যে মক্কা বিজয়কে আমার ন্যায় এত অধিক অপছন্দ করে? কিন্তু তকদিরে যা আছে তাই ঘটে। বদরের যুদ্ধে আমি মুশরিকদের সঙ্গে ছিলাম। সেই যুদ্ধে আমি অনেক শিক্ষণীয় বিষয় প্রত্যক্ষ করিয়াছি। আমি আসমান জমিনের মাঝখানে ফেরেশতাদিগকে অবতরণ করিতে এবং কাফেরদেরকে কতল করিতে ও বন্দী করিতে দেখিয়াছি। আমি তখন মনে মনে বলিয়াছি যে, গায়বীভাবে এই ব্যক্তিকে হেফাজত করা হইতেছে এবং আমি যা দেখিয়াছি তা কারো নিকট প্রকাশ করি নাই। অতঃপর আমরা পরাজিত হইয়া মক্কায় ফিরে আসিলাম এবং কুরাইশগণ একে একে ইসলাম গ্রহণ করিতে লাগিল। হুদায়বিয়ার সন্ধির দিন আমিও সেখানে উপস্থিত ছিলাম এবং উহাতে শরিক ছিলাম। সন্ধির ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিয়াছি। অবশেষে সন্ধি চূড়ান্ত হইল এবং এই সকল ঘটনার দ্বারা ইসলাম উন্নতি লাভ করিতে থাকিল এবং আল্লাহ তাআলা যাহা চাইলেন তাহাই করিলেন। সন্ধিপত্র লেখা হইবার পর আমি উহার সর্বশেষ সাক্ষী হইলাম। আমি তখন মনে মনে বলিলাম, যদিও কুরাইশগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ মুখের জোরে ফিরাইয়া দিয়া আনন্দ লাভ করিয়াছে, কিন্তু তাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে এমন জিনিসই দেখিবে যাহা তাহাদের মোটেও ভালো লাগিবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজা উমরা আদায় করিবার জন্য আসিলেন এবং কুরাইশগণ মক্কা হইতে বাহির হইয়া গেল, তখন কুরাইশের কতিপয় লোকসহ আমি ও সুহাইল ইবনে আমর মক্কায় রইয়া গেলাম। আমাদের উদ্দেশ্য এই ছিল যে, সময় শেষ হইয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহির হইয়া যাইতে বলিব। সুতরাং 3 দিন পর আমি ও সুহাইল ইবনে আমর যাইয়া বলিলাম, শর্ত অনুযায়ী আপনার সময় পূর্ণ হইয়া গিয়াছে। আপনি এখন আমাদের শহর হইতে বাহির হইয়া যান। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বললেন, হে বেলাল, এই ঘোষণা করিয়া দাও যে, সকল মুসলমান আমাদের সহিত আসিয়াছে তাহাদের কেউ যেন সূর্যাস্ত পর্যন্ত মক্কায় না থাকে, অর্থাৎ সূর্যাস্তের পূর্বেই যেন মক্কা হইতে বাহির হইয়া যায়। হাকিম হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।